হ্যালো, হাই দর্শক। এই দেখেন, কড়াইটা আগে গরম করবেন, তারপরে দেন এই যে ইলিশ মাছ, হলুদ মরিচ দা মাহায়া, তারপর মনে করেন যে কতক্ষণ রেখে দিবেন, তারপর দেন এই যে কফি, শিম, টমেটো দিয়া তরকারি পাক করবেন। আগে মাছটি সুন্দর করে ভাজবেন। এই দেখেন, মানে আপনারা সয়াবিন তেল দিতে পারেন, কিন্তু আমি সরিষা তেল খাই, তাই আমি সরিষা তেল দিতেছি। এই দেখেন, এই যে সরিষা তেল ডালতাছি পরিবার মতন, বাঁচতে যতটুকু লাগবো। হ্যাঁ, আর ডালবো না এখন। এখন এই দেখেন, তেলটা একটু গরম হইতে দিছি। তেলটা একটু গরম হইলে তারপর তেলটা পরে গরম হয়ে গেছে। গরম হইলে মনে করেন এই যে মাছ এনতে ছাড়বো। ইলিশ মাছ, আল্লাহ মালিক। মাছ একটা একটা করে ছাড়মু। আমি খুব সুন্দর দিমু, হাতে দিমু না, তাহলে হাতে ঠান্ডা দিন, হাতে লাগাইলাম না। এই দেখুন, বিসমিল্লাহ। এই দেখুন তেল কেমনে ছিটতাছে, আইরি। আপনারা যারা না পারেন ওরা এইভাবে দেখে নেবেন, দেখে শিখে নেবেন, শিখবেন খুব সুন্দর করে। দেখেন এই যে তেল কেমনে ফুটফুটাইতেছে। এই দিলাম, মনে করেন একবারই আমি দিয়ে দিলাম, আমি বারবার দিতাম না মাছ। এই যে একবারই দিয়ে দিলাম, সুন্দর করে এক পিস করে সাজায়া, তাহলে তেলটা ভালো এটা লাগবো। তারপর এই সরিষা তেল তো, তাই মনে করেন দর্শক একটু দাগ বেশি। আর আপনারা সয়াবিন তেলটা রাঁধতে পারবেন ইচ্ছা করলে, সমস্যা নাই। ওই মনে করেন তেলটা দিছি, তেলটা দিচ্ছে একটু একটু উল্টায় দিলাম। তেলটা ওই পিঠেও লাগলো, এই পিঠেও লাগলো। তারপর প্রতিটা মাছ এমনি উল্টায় দিবেন। উল্টায় দেওয়ার পরে এইভাবে দেখবেন, এই প্রতিটা মাছ উল্টায় দিলাম। এখন মনে করেন যে রেখে দিলাম, কিছুক্ষণ পরে আবার মনে করেন যে নিয়ে করবো। দেখেন মাছটি হওয়ার পরে এই যে এখন উল্টাই দিবেন আবার। এই মাছটি হয়ে গেছে গা এক সাইড, এরপর আবার উল্টাই দিবেন সুন্দর করে, এক পিস করে উল্টাই দিবেন। এই দেখেন হয়ে গেছে গা। যারা না পারেন তাদের জন্য মনে করেন সুবিধা দেখতে লইলে, এই দেখেন এই যে পেস্ট পেস্ট কেটে দিয়েছি, তারপরে তরকারি রাখবো। হ্যাঁ, তেল এরকম করে বেশি করে দিয়ে নেবেন, তাহলে সুন্দর হবে, সুন্দর মতনে। ইলিশ মাছ, কাটাওলা মাছ, এটা তো জানেনই ভাজা লাগে বেশি করে। কপি, আবার এদিক দিয়ে দেখেন, এই দেখেন এই যে পেঁয়াজ বোনা পড়াই মনে হয়ে গেছে গা। এবং কি যারা পেঁয়াজ বোনা খাবেন শুধু এরকম করে করবেন, একবার চড়চড়ি পেঁয়াজ বোনা। দেখেন কি সুন্দর ধোঁয়া উঠতেছে। এখন এটা একটু না লাড়া দিন লাগবো। এই ওই যে কড়াইয়ের রয়েছে দেখেন লাগিয়ে গেছে, কিন্তু আপনারা কেউ লাগাবেন না। আমার এই মাছ ভাজা লাগা করতে করতে এটা লাগিয়ে গেছে গা। এখন ডাক্কা দিলাম, এটা একটু পরে উঠে আনবো, শেষ। আর মাছ ভাজিয়ে দেখেন,
মাছ ভাজি দেখেন হয়েছে। হ্যাঁ হয়ে গেছে পুরো পড়াই। আবার উল্টায় দিলাম আরেক পাশ। এই উল্টায় দিলাম, ভালো করে হয়ে গেছে গা। ইলিশ মাছের কাঁটা বেশি, যারা না পারেন তাদের জন্য সুবিধা, আপনারা সকলেই দেখে শেয়ার করে দিবেন এবং কি কমেন্ট করে জানায়েন। এই দেখেন মাছ ভাজি হয়ে গেছে গা, এখন হয়ে গেছে গা। এই মাছ ভাজিটা এখন উলাইয়া ফেলাইলাম আমি, এখন উলাইয়া এই তরকারিটা বহাইয়া দিলাম। মাছের তেল রয়ে গেছে বেশি, তাই মাছের তেল দিয়ে তরকারিটা রেঞ্জ দিলাম, মাছের তেল দিয়ে এটা। তারপর মনে করেন যে সিম, কফি, তারপরে টমেটো দিয়ে এরা সুন্দর করে এরা সকলে দেখে শেয়ার করে দিন এবং কি কমেন্ট করে জানেন ইলিশ মাছ ভাজিটা কেমন হইলো। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার জন্য দোয়া করেন। সারা দেশের মানুষকে দেখার জন্য সুযোগ করে দিয়েন। আসসালামু আলাইকুম।